এত ধোয়া আলো, এটা কি হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘর নাকি? আরে না দাদা, এটা একটা রেস্টুরেন্ট। বারাসাত নীলগঞ্জ রোডের ওপরে অবস্থিত মোহরের পোলাও মাংস। পোলাও আর মাংস কষার জন্য বিখ্যাত। বয়স মাত্র 5 মাস। আর এটা এটা একটা ছোট্ট সারমেয়। নাম জানি না, নাম হয়তো বা লালু। ও থাকে এই নীলগঞ্জ রোডেই। এখানে অনেক খাওয়ার দোকান, অনেক খাওয়ার রেস্টুরেন্ট, অনেক খাওয়ার, কিন্তু ও বসে থাকে একটু খাওয়ারের জন্য, ঘুরে বেড়ায় একটু উচ্ছিষ্টের অপেক্ষায়। ইয়ার কি মারছো নাকি? একবার কুকুর দেখাচ্ছ, একবার রেস্টুরেন্ট দেখাচ্ছ, করতে কি চাইছো? পোলাওয়ে ডিম? এরকম 4 পিস মাটন কষা, আর হ্যাঁ অবশ্যই সাথে একটা আলুও আছে। বেসিক্যালি এখানকার স্পেশালিটি হচ্ছে কম্বো। রেয়াজি খাসি কিংবা মুরগি উভয়ের কম্বিনেশনেই খাওয়া যায়। রেয়াজি খাসি অর্থাৎ পাঁঠার মাংস কষা দিয়ে পোলাওয়ের যে কম্বিনেশনটা, সেটার দাম 250 টাকা। 4 পিস মাংস, একটা আলু, আর পোলাওয়ের ডিমের ব্যাপারটা বেশ ইউনিক। আর স্যালাড আর চাটনিটা কমপ্লিমেন্টারি। সময় পাল্টেছে, আর খুব তাড়াতাড়ি বাঙালি ভাগার গান্ডের কথা ভুলে গেছে। না, এখানে এনারা স্বল্প দামে কোনো আহামরি বড় মাংসের পিস সার্ভ করেননি। মিডিয়াম মাংসের সাইজের পিস, যেটা দামের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এবং এখানে কোনো লাউ পালার প্লেটেও আপনাকে খাবারটা সার্ভ করা হবে না, কারণ একটা ছোট্ট স্টার্ট আপ রেস্টুরেন্ট। এখানে ডিসপোজেবল প্লেটগুলো ইউজ করা হচ্ছে, যেটা পরিবেশ বান্ধব, যেটা প্রশংসনীয়। মাংসটা খুব নরম, আর ঝাল ঝাল শুকনো লঙ্কার ঝোল। এবার শুকনো লঙ্কা শরীরের পক্ষে খারাপ, কিন্তু টেস্টের পক্ষে খুব ভালো। পিস মাংসের সাথে সাথে আরও বেশ কিছু টুকরো মাংস পেয়েছি। ফ্রি 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 তবে না, সত্যি আমি এর আগে লোভে করে খেয়ে নিয়েছি মাংসটা। আর এই যে হাঁড়িটা দেখছেন, এটার বোথ সাইডে হিট দেওয়া হয়, অর্থাৎ ওই ওপরের দিকটাতেও আগুন জ্বালিয়ে কতকটা দমে পুরো পোলাওটা রান্না হয়। পোলাওটাও খুব ভালো, অনেক পোলাওতে বেশি মিষ্টি দিয়ে দেয়, এরকম ভালো, একদম ভালো, খেতে খেতে ভালো লাগে। সেটা তো জানি না, এই প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে লাস্টে। আচ্ছা, মানে মোহরটাকে না, আমাদের অ্যাপেটাইট বেশি হলেও এখানে যেহেতু বেশ অনেকটা পরিমাণে খাবার দেওয়া হয়, তার কিছুটা অংশ বাঁচিয়ে আমরা লালুর সাথে ভাগাভাগি করে নিই। উচ্ছিষ্টই বলতে পারেন। বেশ কয়েকটা হাজার বছর আগে আমরা এখনকার যে স্ট্রিট ডগগুলোকে দেখি, তারা কিন্তু এমনটা ছিল না। মেনলি এই বন্য পশুগুলো ইভলভ করেছে অনেকটা বেশি। আমার আপনার সোশ্যাল এই কলোনিতে এই কুকুরগুলো, এই বন্য পশুগুলো আসার একটা লম্বা কাহিনী রয়েছে। তারা অনেক বেশি ইভলভ করেছে, এবং তাদের এই ইভলিউশনের পথে অনেকটা বেশি দায়ী কিন্তু আমরা মানুষরা তাদেরকে অনেক বেশি আমাদের কনভিনিয়েন্ট অনুসারে তাদের কাজে লাগিয়েছে। তাই আজ এই অবলা পশুগুলো নিজেদের খাদ্য আরোহণের ক্ষমতা হারিয়ে খাদ্যের জন্য আমার আপনার ওপর নির্ভরশীল। কিছুটা ভাগ করে নিলে নিশ্চয়ই কম পড়বে না আমার কিংবা আপনার। যাই হোক, বাঙালি আরও নতুন ব্যবসা শুরু করুক তাদের স্টার্ট আপ, বড় হয়ে উঠুক মোহরের পোলাও, আর আমার আপনার পাড়াতে এইভাবেই আমাদের সহচর্যে বেঁচে থাকুক এই ছোট্ট সারমেয়গুলো।